আমার আপনার কাজ যদি আল্লাহ তাআলার জন্য হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চিন্তায় এই আমল তুমি যদি করতে পারো তাহলে এই আমলটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার দিলের মধ্যে একটা নিয়ত আছে কি, যে আমার এই কাজটা হবে আল্লাহর জন্য, আমার এই ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমার এই বিদ্বেষটা হবে আল্লাহর জন্য। নবী বলতেছেন এই কাজটা তুমি যদি এই নিয়ত করতে পারো এবং এই নিয়তের উপর যদি আমল করতে পারো, তাহলে সবচেয়ে এই আমলটা, যত নামাজ বলো, যত রোজা বলো, যা কিছু বলো, সকল কিছুর চাইতে এই আমলটা হলো আল্লাহ তাআলার নিকটে অধিক উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার নবী তা দলিল দেন। আল্লাহ তাআলার জন্য ভালোবাসলে, আল্লাহ তাআলার জন্য রাগ করলে সবচেয়ে উত্তম। এইটা কি আমার কথা না নবীর কথা? বলেন, নবীর কথা। নবী তার দলিল দিয়েছেন। আবু দাউদের হাদিস 4599 নম্বর হাদিস। নবীকে জিজ্ঞেস করা হলো, আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুল আমাল, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য রাগ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি এইটা করতে পারেন, আপনার দিলে কোনো ব্যক্তি তাচ্ছিল্যের চোখে থাকবে না। আপনি যদি এইটা করতে পারেন, আল্লাহর শত্রুকে আপনি কখনোই ভালোবাসতে পারবেন না, নাকি বলেন? আপনার দিলের মধ্যে যদি এটাই থাকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা, তাহলে কারো প্রতি আপনার বিদ্বেষ যেভাবে থাকবে না, অনুরূপভাবে আল্লাহর শত্রুর প্রতি আপনার বন্ধুত্বও থাকবে না। আল্লাহর শত্রু কারা? আল্লাহ তাআলার যারা বিরুদ্ধাচরণ করে, অবাধ্যচারণ করে, তারাই হলো আল্লাহর শত্রু। আল্লাহর বন্ধু কারা? বলে যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তারাই হলো আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সমাজে সবাইকে দেখে কি আল্লাহর কথা স্মরণ হয়? কাউকে দেখে দুনিয়াদারের কথা স্মরণ হয়, দুনিয়াবাসীর কথা মনে হয়, আবার কাউকে দেখে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তাই না ভাই? কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, তাহলে নবী বললেন এইটা হলো তার ঈমানের পূর্ণতা। একজন মানুষের ঈমান পরিপূর্ণ রয়েছে, এটা বুঝবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পূর্ণতা বোঝার জন্য স্কেল দিয়েছেন। আমরা ধান মাপি না, ধান মাপার জন্য পাথর আছে না? তাহলে ঈমান মাপার জন্য একটা পাথর দিয়েছেন। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু দাউদের হাদিস 4681 নম্বর হাদিস, তিনি বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানা। নবী বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ভালোবাসছে, আল্লাহ তাআলার জন্য বিদ্বেষ করছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে দান করছে, দিছে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে দেওয়া থেকে, দান করা থেকে বিরত থাকছে, এই গুণটা, এই সিফতটা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে জেনে রাখো ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার মধ্যে ঈমান হলো পূর্ণ। সুবহানাল্লাহ বললেন না ভাই? তাহলে ঈমান পরিপূর্ণ মাপার যন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য। আর আমাদের এই সমাজে তো মানুষকে ভালোবাসি স্বার্থের জন্য, নাকি বলেন? আমার যদি স্বার্থ থাকে, সেখানে আমার ভালোবাসা পূর্ণ থাকে। যদি স্বার্থ না থাকে, এই লোকটার সাথে আমার বিদ্বেষপূর্ণ থাকে, এটাকে হইল? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিনা স্বার্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাগ করো, তবে তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিটি জিনিসের একটা হাতল আছে। আপনারা বাড়িতে কাস্তে চেনেন? কাস্তের গোড়াতে একটা হাতল থাকে না? হাদা চেনেন? হাদার গোড়াতে একটা হাতল থাকে। এরকম প্রতিটি জিনিস তার হাতল আছে, ধরার কিছু জিনিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমানের শক্তিশালী হাতল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা বলো তো,
শক্তিশালী ঈমানের হাতল কি? কিছু কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ। নামাজ হলো শক্তিশালী হাতল। নবী বললেন, না, নামাজ তো অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ, নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজ ইসলামের শক্তিশালী হাতল না। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা। বলে, রোজাও তো ইসলামের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শক্তিশালী হাতল না। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেন ঈমানের শক্তিশালী হাতল কি, আমাদেরকে অবগত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অবগত করলেন, আউসাকু উরাল ঈমান, ঈমানের শক্তিশালী হাতল হলো আহাব্বু ফিল্লাহি ওয়াল আবগাদু ফিল্লাহ। ঈমানের শক্তিশালী হাতল হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে কাউকে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কারোর সাথে বিদ্বেষ করতে হবে। এটাই হলো ঈমানের পরিপূর্ণ শক্তিশালী হাতল, মজবুত হাতল। কোনো ব্যক্তির দিলের মধ্যে যদি এই সিফতটা সেটিং হয়ে যায়, আমি যদি কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আমি যদি কারোর সাথে যদি বিদ্বেষ করি, আল্লাহ তাআলার জন্যই করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটার ব্যাপারে আসমানে স্বয়ং আল্লাহ তাআলা ওই লোকটার ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজে ঘোষণা করেন। ফেরেশতাদেরকে ওই ব্যক্তির পিছনে লাগায়া দেন। এক ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা প্রকাশ করার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে ওই ব্যক্তির পিছনে লাগায়া দিলেন। ফেরেশতা বললেন, তুমি কোথায় যাও? ওই লোকটা বলল, ওই যে অমুক গ্রামে আমার এক দ্বীনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। ফেরেশতারা বলল, তোমার কি অন্য কোনো উদ্দেশ্য আছে? বলে, না, নেই, একমাত্র তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহাব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমি বাড়ির থেকে রওনা দিয়েছি। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ঘোষণা করেন, এই ফেরেশতা, যে লোকটা ওই গ্রামে অমুক ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তার ব্যাপারে ঘোষণা দিয়ে দাও, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসলো, ওই ব্যক্তির উপর আমি আল্লাহর মুহাব্বত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা বলেন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন, তার কি আর কোনো অভাব আছে? তার কি আর সমস্যা থাকার কথা? কাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা? বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো মুসলমান ভাইকে ভালোবাসছে, ওই ব্যক্তিকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন। এরপরে ওই ব্যক্তিকে আবার আল্লাহ তাআলা ঘোষণা করবেন এভাবে, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মহাব্বত করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করে, কোনো মুসলমান ভাইয়ের উপর খরচ করতেছে, কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াজাবাত মুহাব্বতি, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার মুহাব্বত করা অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, এই বান্দাটার কতই না সৌভাগ্য, কতই না খুশনসিব, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি সম্মানিত আসনে থাকবে। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলার মুহাব্বতে কোনো ব্যক্তি যদি কোনো ভাইকে ভালোবাসে, ফেরেশতারা আনন্দিত হয়ে বলেন এভাবে, তুমি যেভাবে আল্লাহ তাআলার মুহাব্বতে অমুককে ভালোবেসেছো, আল্লাহ তাআলা যেন তোমাকে তুমি যেরকম আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছো, আল্লাহ তাআলা তোমাকে যেন আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বিহামদি। এই দোয়া করেন কে? ফেরেশতারা। এই জন্য আমার আপনার পরস্পরের যে ভালোবাসা হবে,
এই ভালোবাসাটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলার নবী বলেন ওই ব্যক্তির প্রতি নবীরা পর্যন্ত, শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আহ্বান করবেন, সরাসরি ডাকবেন, ভায়া না, কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে ডাকবেন না, আল্লাহ স্বয়ং ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সরাসরি ডাকেন, ওই ব্যক্তির সৌভাগ্য কত হতে পারে। আল্লাহ তাআলার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 2390 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আল মুতাহাব্বুনা ফি জালালি, এই তোমরা পরস্পরকে যারা ভালোবেসেছিলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার ইজ্জতের কারণে। কার কারণে? আল্লাহর ইজ্জতে আমরা পরস্পর যারা ভালোবাসছি, একে অপরে মহাব্বত করেছি, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই যে নূরের মেম্বার, লাহুম মানাবিরু মিন নূরিন, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নূরের মেম্বার স্থাপন করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। তাহলে একে অপরে পরস্পরে আল্লাহ তাআলার জন্য কেউ যদি ভালোবাসে, তাদের জন্য নূরের মেম্বার তৈরি করবেন কে? সবাই কথা বলেন, কে তৈরি করবেন? আল্লাহ তাআলা। হাদিস শরীফে এসেছে, এই নূরের মেম্বারের উপর কামরা হবে 1 লক্ষ। কয় লক্ষ হবে? 1 লক্ষ। যারা আল্লাহ তাআলার মহাব্বতে একে অপরকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা জ্বলজ্বল করতে থাকবে, নূরে চমকাতে থাকবে, তাদেরকে একটু ব্যতিক্রম দেখাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেভাবে এই উম্মতে মুহাম্মাদির নামাজের স্থানগুলো চমকাতে থাকবে। আমরা নামাজের ওযু করি না ভাই, নামাজের ওযু করি না, এই ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে, ঝলমল করতে থাকবে। অন্যান্য উম্মতের মধ্য থেকে এই উম্মতে মুহাম্মাদিকে শনাক্ত করবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের স্থান দেখে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদেরকে চিনতে পারবে, নামাজের জায়গাগুলো যখন চমকাতে থাকবে তখন চিনতে পারবে। অনুরূপভাবে যারা একে অপরে পরস্পরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহাব্বত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নূরের মেম্বরে আসীন করবেন এবং তাদের চেহারা ঝলমল করতে থাকবে। কিছু লোক বলবে, ইয়া আল্লাহ, এরা কারা? এরা কারা যাদের চেহারা এত ঝলমল করতেছে, নূরের মেম্বরের উপর তারা অবস্থান করছে? এমন কি নবীরা পর্যন্ত, শহীদরা পর্যন্ত তাদের এই নূর দেখে, তাদের এই চেহারার নূর দেখে ঈর্ষান্বিত হবে যে এত মর্যাদা কিসের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলবেন, এই মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি, তারা একে অপরে পরস্পরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহাব্বত করেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদেরকে দেখার জন্য, তাদেরকে চেনার জন্য এই উম্মতে আবেদন করবে, আমরা একটু তাদেরকে চিনতে চাই, দেখতে চাই। দেখা যাবে যে আমরা যারা একে অপরে মহাব্বত করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের পরস্পরের মধ্যে সেখানে পরিচিতি ঘটে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াগফিতুনা হুমুল নাবিয়ুনা ওয়া শুহাদা, ফলে নবীগণ, শহীদগণ ঈর্ষান্বিত হবে এই পরস্পরে মহাব্বত করার কারণে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি শুধু, আল্লাহ তাআলার নবী আরও বলেন, কিয়ামতের ময়দানে যেদিন ছায়া থাকবে না, এটা আমরা কত হাজার মাইল উপরে সূর্য আমাদেরকে তাপ দেয়, সেই তাপটাই সহ্য করতে পারি না ভাই, তাই না? কিয়ামতের ময়দানে হাদিসে এসেছে আধা হাত 1.5 হাত উপর থেকে সূর্য তাপ দেবে, ছায়া থাকবে না। কারো ঘামে সে তুলে যাবে, ঘামে বন্যা হয়ে যাবে। সেই দিন ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলার নবী বলেন, সেই দিন আল্লাহ তাআলা বলবেন, যারা একে অপরে পরস্পরে মহাব্বত করেছিল আল্লাহ তাআলার জন্য, কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, একমাত্র সন্তুষ্ট ছিল কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তখন বলবেন,
আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুলুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বিন, একে অপরে পরস্পরে ভালোবাসা স্থাপনকারী ব্যক্তিরা কোথায়? যারা আমার সম্মানে আমার ইজ্জতে একে অপরে ভালোবেসেছিলেন তারা আজকে কোথায়? আল ইয়াউমা আজিল্লুহুম বিজিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজকের এই দিনে আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই ছায়ায় আমি তাদেরকেই ছায়া দান করব যারা একে অপরে পরস্পরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবেসেছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ওই দিন আর কোনো টেনশন নাই। আল্লাহর মহাব্বতে যারা ভালোবেসেছিলেন তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। উপচে পড়া ভিড় হবে, কিন্তু ওই জায়গায় তাদের ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা স্থান দিবেন না। 7 শ্রেণীর ব্যক্তি যখন আরশের ছায়ায় ছায়া থাকবে না আরশ ছাড়া, ওই সময় 7 শ্রেণীর ব্যক্তি তারা আরশের ছায়ায় স্থান পাবেন। তার মধ্যে অন্যতম হলো যারা পরস্পরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবেসেছিল। ওই যুবকরাও স্থান পাবে যারা যুবক অবস্থায় যৌবনকাল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ন্যায়পরায়ণ বাদশাও স্থান পাবে যে দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম করেছে, তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কিন্তু সে ন্যায় ইনসাফ কায়েম করেছে, অন্যায় করে নাই। এরকম ন্যায়পরায়ণ বাদশাকেও আল্লাহ তাআলা এই আরশের ছায়ায় স্থান দেবেন। আল্লাহ তাআলা ওই যুবককেও স্থান দেবেন যে যুবককে রমণী সুন্দরী বংশীয় মর্যাদা সম্পন্ন একজন নারী কুপ্রস্তাবে আহ্বান করে, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে গুনাহের কাজ করে না। এই যুবককেও আল্লাহ তাআলা ওই যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন এই যুবকটাও সেই দিন স্থান পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিও স্থান পাবে। যে ব্যক্তি দান করে ডান হাত দিয়ে, বাম হাত জানে না, এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না সেই দিন সে আরশের ছায়ায় স্থান পাবে। মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি শুধু আর এক ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে আসার পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আবার মসজিদ থেকে বাইরে যায়, বাড়িতে যাওয়ার পরও মসজিদের সাথে তার দিল লেগে থাকে। কি মসজিদই ভালো লাগে, বাড়িতে ভালো লাগে না, বাজারে ভালো লাগে না, রাস্তাঘাটে ভালো লাগে না, তার দিল সর্বদাই মসজিদে যাওয়ার জন্য মসজিদের সাথে মুতাআল্লাক সম্পর্ক রাখে। আল্লাহর নবী বলেন, যেদিন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, ওই দিন এই যুবকটাও স্থান পাবে, এই লোকটাও স্থান পাবে যার দিল মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে লেগে থাকা ব্যক্তিও আরশের ছায়ায় স্থান পাবে। আর ওই দুই ভাই তাদের দুইজনের সম্পর্কই একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাদের আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক হয়, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই পৃথক থাকে। এই দুই ভাইয়ের মহাব্বত আল্লাহ তাআলার জন্য হওয়ার জন্যই আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে আমি কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দেব। অতএব আল্লাহ তাআলার মহাব্বতে যারা একে অপরে মহাব্বত করে, আল্লাহ তাআলা তিনি বলেন তাদের কিয়ামতের দিন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যখন মানুষ চিন্তিত থাকবে, যখন মানুষ টেনশনে থাকবে, ওই দিন আর তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের ভয় থাকবে না। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউনূসের আয়াত তিলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধু তো তারাই হবে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবেসেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিদ্বেষ করেছে। তারা কিয়ামতের দিন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় হবে না,
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমুলটা কিন্তু ছোট্ট মনে হয়, কিন্তু বিশাল আমুল, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নফল নামাজ, নফল রোজা, উমরার চাইতে এই আমলটা বেশি উত্তম যদি আপনার দিলের মধ্যে পরস্পরে মোহাব্বত রাখতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা সুন্নাত, রাসূলের অন্যতম একটি সুন্নাত। আমরা তো সুন্নাত পালন করি ভাই মিষ্টি খাওয়ার, নাকি? মিষ্টি খাওয়ার সুন্নাত আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, আমার সুন্নাত মিষ্টি খাওয়া শুধু সুন্নাত নয়, আমার একটি অন্যতম সুন্নাত আছে, তোমার দিলের মধ্যে কোনো হিংসা রেখো না, বিদ্বেষ রেখো না, তোমার দিলের মধ্যে একে অপরের প্রতি মোহাব্বত রাখো, ভালোবাসা রাখো, এটা হলো আমার অন্যতম সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2678 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, হে আনাস, এই শোনো, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনো। ইন কদারতা আং তুসবিহা ওয়া তুমসিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, হে প্রিয় বৎস, এই কথাটা আপনাদেরকে আমি নবীর মতন করে বলছি, কারণ নবী বলেছেন আদর নিয়া, সোহাগ নিয়ে কথাটা বলেছেন আনাসকে। আনাস, আমি তোমাকে এমন একটা প্রিয় কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে, যদি পারো তা করবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনাদেরও মনোযোগ দেওয়া উচিত। আনাসকে বললেন, শোনো, তুমি যদি পারো, ইন কদারতা, তোমার মধ্যে যদি সক্ষমতা হয়, তোমার মধ্যে যদি পারতা হয়, তাহলে সকাল ও সন্ধ্যায় এমন একটি আমল করো। সেটা কি? লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন, কোনো ব্যক্তির ব্যাপারে তোমার দিলের মধ্যে হিংসে রেখো না, বিদ্বেষ রেখো না। এই কাজটা সকালে আর সন্ধ্যায় করো। আচ্ছা বলেন তো, দিনের শুরু হয় কোথায় থেকে? সকাল থেকে না? রাতের শুরু হয় কোথায় থেকে? সন্ধ্যা থেকে না? তাহলে একটা মানুষ যখন সকালে এবং সন্ধ্যায় এই আমলটা করবে, কারো প্রতি বিদ্বেষ রাখবে না, হিংসা রাখবে না, তাহলে অপর একটা পিঠ আছে, সেটার নাম কি? ভালোবাসা। হিংসা যদি না করেন, বিদ্বেষ যদি না করেন, আর একটা তার উল্টা পিঠ আছে, তার নাম কি দেখি বলেন তো সবাই? ভালোবাসা। পরস্পরে একে অপরে মোহাব্বত করা, ভালোবাসা। হে আনাস, তুমি বিদ্বেষ রেখো না, হিংসা রেখো না, তোমার দিলের মধ্যে যদি পারো মানুষের প্রতি বিদ্বেষ না রেখে ভালোবাসা সৃষ্টি করো। ওয়াজালিকা মিন সুন্নাতি, এটাই হলো আমার একটি সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুন্নাত কি বলেন? মানুষের প্রতি ভালোবাসা। নবীর সুন্নাত কি? সবাই একসাথে বলতে হবে। নবীর সুন্নাত কি? মানুষের প্রতি ভালোবাসা। আর একটা অফার দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন, হে আনাস শোনো, মান আহয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে ভালোবাসলো, একটি, বেশি না, একটি, বেশি ভালোবাসা, বেশি সুন্নাতকে পালন করা তো আরও বেশি মহাব্বত, নাকি বলেন? আপনি নবীর সুন্নাত পরিপূর্ণ পালন করতেছেন, আপনি নবীকে পরিপূর্ণ ভালোবাসতেছেন, এটাই প্রমাণ। আপনি নবীর সুন্নাতকে ভালোবাসতেছেন না, তাহলে নবীকে ভালোবাসার দাবি এটা অনর্থক, মিথ্যা। নবী বলতেছেন, এটা আমার একটা সুন্নাত, আর আমার একটা সুন্নাত যে ব্যক্তি জীবিত করলো, পালন করলো, সে আমাকে মহাব্বত করলো। ওমান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নবীর সুন্নাত, অন্যতম সুন্নাত হলো একে অপরে পরস্পরকে ভালোবাসা, বিদ্বেষ না করা, হিংসা না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, হিংসা করো না, গীবত করো না, শিকায়েত করো না, ঘৃণা করো না, কোনো ব্যক্তির প্রতি ঘৃণা পোষণ করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরে ইবাদতের ক্ষেত্রে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। এই ভাই ভাই কখন হতে পারবেন? আমি আপনার প্রতি যদি বিদ্বেষ না রাখি, ভালোবাসা স্থাপন করি, আমরা কিন্তু পরস্পর ভাই হতে পারবো। ভাই, দিন কি আসলে? দিনটা আসলে কি? এই যে আমরা যে মুসলমান বলি,
আমরা ধর্ম বলি, এটা আসলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো দিন কি? নবী বললেন আদ-দীনুন নাসিহা, দিন হলো লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের জন্য কল্যাণ কামনা করাটাই হলো দিন। সুবহানাল্লাহ বিহামদি। আমার দ্বারা অন্য মুসলমান কল্যাণের মধ্যে থাকবে, আমার দ্বারা অন্য মুসলমান হিংসামুক্ত থাকবে, এটাই হলো দিন, এটাই হলো দিনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিন পালন করার জন্য 1 নম্বর উপাদান হলো অন্য মুসলমানের জন্য কল্যাণ কামনা করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শোনো, যে যাকে মহাব্বত করবে কিয়ামতের দিন তার সাথেই হবে। সুবহানাল্লাহ বললেন না? আলমারু মা মান হাব্বা, যার মহাব্বত যার সাথে হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথেই উঠাবেন, তাকে সাথী বানায় দেবেন। এই জন্য আমরা যতটুকু পারি ভালো মানুষকে আমরা বন্ধু বানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, মুত্তাকি ছাড়া তোমার ঘরের খাবার কাউকে খিলায়ও না। তাহলে আমার বন্ধু যদি হয় কাকে বানাবো? মুমিনকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, মুমিনকে বন্ধু না বানালে কিয়ামতের দিন তুমি নাজাত পাবে না। কেন? বলে মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কেউ যদি বন্ধু বানায় পরস্পরে কিয়ামতের দিন তারা শত্রু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা তিনি বলেছেন কিয়ামতের দিন একে অপরে পরস্পর শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিন ছাড়া। মুত্তাকিন কোনো বন্ধুকে যদি আপনি তৈরি করতে পারেন দুনিয়ায়, এই বন্ধু কিয়ামতের ময়দানে আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ তাআলা তাই তিনি বলেছেন। মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি সুধী, বন্ধুত্ব বৃদ্ধি করতে পারবেন কেমনে? আল্লাহর নবী বলছেন হাদিয়া বাড়াও। আমাদের এই সমাজে হাদিয়া উঠে গেছে, কমে গেছে। যে যত বেশি হাদিয়া দিবেন আল্লাহ তাআলার নবী বলেন তোমাদের মধ্যে মুহাব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহাদাউ তাহাব্বু, তোমরা হাদিয়া বাড়াও, একে অপরের মধ্যে মুহাব্বত বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাব্বত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কাউকে ভালোবাসছেন, এই কথাটা প্রকাশ করে দেওয়া, ভাই আমি কিন্তু তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসি, এই কথাটা বলার পরে আপনি তখন এই কথাটা বললে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মদতপ্রাপ্ত হবেন, সাহায্যপ্রাপ্ত হবেন, ফলে আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ বিহামদি। কোনো ব্যক্তি যদি নিজের রেজেক এবং আয়ু বৃদ্ধি করতে চায়, নবী বললেন ওই ব্যক্তি যেন পরস্পরের সম্পর্ক স্থাপন রাখে। পরস্পরের সম্পর্ক স্থাপন করার দ্বারা আল্লাহ তাআলা রেজেক বৃদ্ধি করে দেন, হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য ভালোবাসব। আল্লাহ তাআলার জন্য যদি কেউ ভালো না বাসে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ভাই। আল্লাহর নবী কসম খেয়ে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাআলার শপথ খেয়ে বলছি লা তাদখুলুন জান্নাত হাত্তা তুমিনু, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এরপরে নবী বললেন শোনো, মুমিন ততক্ষণ পর্যন্ত হতেও পারবে না যতক্ষণ না পরস্পরে তোমরা মুহাব্বত না করো, ভালো না বাসো। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুহাব্বত না করা পর্যন্ত মুমিনও হতে পারবে না, আর মুমিন না হতে পারলে জান্নাতে যাইতে পারবে না। আর শোনো, একে অপরের মধ্যে মুহাব্বত বৃদ্ধি পাবে একটি আমলে, অন্যতম একটি আমল হাদিয়ার মাধ্যমে, আর একটা হলো আফসুস সালাম, একে অপরের মধ্যে পরস্পরের মধ্যে সালাম বৃদ্ধি করা। কি বৃদ্ধি করা ভাই? সালাম বৃদ্ধির মাধ্যমে একে অপরের মধ্যে মুহাব্বত বৃদ্ধি পাবে। এই জন্য আসুন ভাই, আমরা মুহাব্বত বৃদ্ধি করতে চাই, এই সমাজে আমরা সবাই ভাই হতে চাই। এর জন্য কয়টি কাজ দরকার ভাই? আমরা সমাজে সবাই ভাই হতে চাই, তাহলে কয়টি কাজ দরকার? 2টি। একটি হলো হাদিয়া বাড়াতে হবে, হাদিয়া দিতে হবে ভাই, দিতে হবে, নিতে হবে, দুটোই করতে হবে। হাদিয়া দেন আবার নেন,
এটাই সুন্নাহ। এর দ্বারা মহাব্বত বাড়ে। আর একটা হলো সালামকে প্রসার করতে হবে, সালাম বৃদ্ধি করতে হবে। দেখা হলে বাই বাই টাটা না, দেখা হলে আসসালামু আলাইকুম বলেন। আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে উভয়ের মধ্যে মহাব্বত বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে মুক্তি দেবেন। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার রেজামন্দির জন্য একে অপরকে ভালোবাসবো। এটার নাম হলো ইখলাস, এটার নাম হলো রেজামন্দি, এটার নাম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাহা কিছু করেন, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহ তাআলার ক্ষমা চাই না ভাই? যদি ক্ষমা চাই তাহলে কি করতে হবে বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসতে হবে। এটা সহজ আমল। নবীকে জিজ্ঞেস করা হলো সহজে জান্নাতে যাওয়া যায় কিভাবে? এই প্রশ্নটার উত্তর দিয়ে আমি শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সহজে জান্নাতে যাওয়া যাবে কিভাবে? আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি উল্লিখিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রশ্নের জবাব দিলেন এভাবে, তোমরা পরস্পরকে ভালোবাসো, সহজেই জান্নাতে যাবে। আমার আপনার আমল কম, কিন্তু আমল কম, সহজে জান্নাতে যাওয়ার একটা উপাদান হলো পরস্পরকে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরকে মহাব্বত করে ভালোবেসে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আর আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজ ঐক্যবদ্ধ সমাজ, আমরা পরস্পরকে একই অন্তর মনে করি, একই শরীর মনে করি। আল্লাহর নবী তাই বলেছেন, মুমিনের উদাহরণ একটি শরীরের মতন। ওনার যদি ব্যথা লাগে আমারও ব্যথা লাগবে, আমার ব্যথা লাগলে ওনারও ব্যথা লাগবে। এই অনুভূতি যদি এই সমাজের মধ্যে আসে, আশা করা যায় এই সমাজ, আমরা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তাআলার কাছে মদতপ্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর সমাজ যাপন করার তৌফিক দান করুন।